আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দির নিয়ামত গুলো বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না তারা কারা? এই আয়াতের মধ্যে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই হচ্ছে শুকরিয়া আদায় করে না। বুঝাইতে পারছি? তো আমরা এখন এখানে যারা বুঝতে পেরেছি, আমরা সকলে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরা, কতটা সূরা? 114টা সূরার মধ্যে সূরাতুন নিসা, এই সূরার 135 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ আমার আপনাকে কি মেসেজ দিয়েছে, কি জানিয়ে দিয়েছে, সেটা আমাদের বোঝার জন্য আমাদেরকে আল্লাহ কি বলেছে এই আয়াতের শান থেকে অল্প সময় আমি আপনাদের কিছু কথা বলবো। আমার ইচ্ছা না, আমার মালিকের ইচ্ছা। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই জায়গা যে কথা হয়, এই কথা কারো ইচ্ছা মতো হয় না। আমার মালিকের পক্ষ থেকে জবান থেকে যা বাড়াবে সেটাই বের হবে। এই জন্য ভাই আমাদেরকে আর একটা জিনিস খেয়াল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমাদের সকলের হুজুর হওয়া লাগবে তা না। আমাদের যেরকম আলেম দরকার আছে সেরকম পুলিশ প্রশাসন দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? র‍্যাব দরকার আছে না নাই? ডক্টর দরকার আছে না নাই? কারণ আমাদের সব কিছুই দরকার আছে, কিন্তু সত্য হলো একটা, মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, তাদেরকে আল্লাহর এই বিধান, আল্লাহর এই কোরআন মানতেই হবে। যদি কেউ না মানে, 1 নাম্বার মুনাফিক হলো ওই ব্যক্তি। কোনো কথাই তো বললেন না, আপনারা বোঝেন না কথা? আপনারা কিন্তু সবাই আমার প্রিয় লোক, আমি বাহিরের কেউ না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো ব্যক্তি যদি স্বীকার করে আর এইটা যদি পড়ে যদি ঈমানের দাবি আনে যে আমি মুসলমান, তাহলে তাকে অবশ্যই এই কালিমা মানতে হবে। আমার আপনার প্রিয় নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নেতা হিসেবে মেনে নেওয়া লাগবে। যদি না নেয়, বুঝতে হবে তার অন্তরের মধ্যে মুনাফিকের চরিত্র আছে। বুঝাইতে পারছি কথা? কথা বুঝবেন, কিন্তু না বুঝে ঠিক ঠিক কিন্তু বলেন না। বুঝবেন, শুনবেন, তারপরে ঠিক কিনা বলবেন। কারণ কোরআনুল কারীম এটা কারো বাপ দাদার কিতাব নয়। বলেন, এটা কি কারো বাপ দাদার কিতাব? কেউ ইচ্ছা করলে কি বলতে পারবে যে এটা আমার দাদার কিতাব? কেউ ইচ্ছা করলে বলতে পারবে এটা আমার দাদার কিতাব? কেউ কিন্তু ইচ্ছা করলে বলতে পারবে না, কারণ এই কোরআনুল কারীম আমার আল্লাহর কিতাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করে বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি, আর এই কোরআনকে এমন ভাবে তোমাদের কাছে নাজিল করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বুঝেন নাই কথা? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সেই কোরআনুল কারীম থেকে সূরা নিসার 135 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করছি। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে নজর নাই। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে সূরাতুন নিসা 135 নম্বর আয়াত দ্বারা এই পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই জায়গা যারা বসে আছেন, আল্লাহর প্রতি ঈমান আনছি না আনি নাই আমরা? জোরে বলেন, জোরে বলেন, আমরা কি আল্লাহর প্রতি ঈমান আনি নাই?
আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনি, আল্লাহ ডাক দিয়ে বলছে যারা আমার প্রতি ঈমান এনেছো, কুনু আওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন না আল্লাহু আকবার। এ ভাই সাউন্ড একটু বাড়ান তো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না। আজকে কোরআনের মাহফিলে যারা বসেছেন, আজকেই কিন্তু আমাদের এই মহল্লা থেকে 2 জন ব্যক্তি দুনিয়ার জীবন ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এই দুনিয়া সারিয়া চিরজীবনের জন্য চলে গেছে, আর কিন্তু তারা এই দুনিয়ার জমিনে ফিরে আসবো না। আমিও কবরে চলে যাব, আপনিও কবরে চলে যাবেন। কে কখন যাব আমরা কেউ জানি না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। কি প্রতিষ্ঠা? জোরে বলেন, কি প্রতিষ্ঠা করা লাগবে? ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। অন্যায় বিচার করা যাবে না। কোনো গরিবের প্রতি জুলুম করা যাবে না, অসহায়ের প্রতি জুলুম করা যাবে না। যদি আপনার কোনো কামে, আপনার কোনো কাজের দ্বারা যদি কোনো অসহায় মানুষ কষ্ট পায়, চোখের পানি পড়ে, বুঝবেন আপনার জিন্দেগি শেষ। এ মুসলমান ভালো করে বুঝে শুনে বলবেন, যদি আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা যদি কোনো মুসলমানের 1 ফোঁটা চোখের পানি পড়ে, বুঝবেন আপনার লাইফ শেষ। এই জন্য ভাই, আমরা এমন কোনো কাজ করা যাবে না যে আমার জন্য আরেকজন ব্যক্তির চোখের পানি পড়বে, আল্লাহর কাছে বিচার দিবে। সব বিচারকের মালিককে? একজন তো আছে বিচারক, বলেন কে? তার নাম কি? জোরে বলেন। আমার ভাইরাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা শোনায় দিই। ভাই, আপনারা সকলেই আমার কাছের লোক, কোনো দিকে নজর দিবেন না। লুক এট মি, সবাই আমার দিকে খেয়াল করেন আর দিলের কান লাগান। নামটা শুনেছেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, কোনো দিকে নজর দিবেন না। নামটা শুনেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কলিজার টুকরা সন্তান ছিলেন, তার নাম ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে অনেক হাদিস বর্ণনা এসেছে। এই আব্দুল্লাহ একদিন রাস্তার পাশে দাঁড়ায় আছে। আমার নবীজির নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আব্দুল্লাহরে ডাক দিয়ে বলছে, এই গোলামের বেটা গোলাম। কে বলছে? এই গোলামের বেটা গোলাম। যখন আব্দুল্লাহরে বলছে, আব্দুল্লাহ শুধু 1 বার 2 বার বলছে, 3 বারের বার আব্দুল্লাহ বলছে, তোমার এত বড় সাহস কোন জায়গায় থেকে হলো? আমার বাবা হলো এই সময়ের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, রাষ্ট্র চালায় যিনি। আমি রাষ্ট্রের প্রেসিডেন্টের ছেলে, আমারে তুমি এই কথা বলো? এত সাহস তুমি কোন জায়গা থেকে পাও? এ বন্ধু, সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে, ওই সময় একটা পাখি এসে হুসাইনের কান্দের উপর বসে, অপর বর্ণনা এসেছে আব্দুল্লাহর কান্দের উপর বসে বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের নাতি হুসাইন যা বলেছে সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না। একটু দিনের কান লাগায় দেখেন 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। একটু দিনের কান লাগান, দেখেন আমার আল্লাহ যে সূরা নিসা 135 নম্বর আয়াত দ্বারা আমাদের কাছে কি মেসেজ দিয়েছে। ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে, ন্যায় বিচারের কথা বলেছে, কিন্তু প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ তো ডাক দিয়ে
বললেন, বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলছে, বাবা আমি আপনার কাছে একটা বিচার দিতে চাই, এই মুহূর্তে আমি আপনার কাছে একটা বিচার দিতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, কি বিচার তুমি দিতে চাও জলদি করে বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আব্বা, হুসাইন আমারে গালি দিয়েছে, শুধু আমারে না বলেছে, গোলামের বেটা গোলাম তোমারেও গালি দিয়েছে, হুসাইনের বিচার করবা কিনা? খুব মনোযোগ লাগানো, হুসাইনের বিচার করবা কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, হুসাইনের বিচার করব, তবে এই মুহূর্ত না, আজকে না, সামনের শুক্রবারে জুমার দিন মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে। মসজিদে নববীতে যখন জুমার নামাজের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সিংহাসনে বসেছে, বিচারের আসনে বসেছে, আমার বন্ধুরে কোনো দিকে নজর দিবেন না, দেখেন দুই ফোঁটা চোখের পানি পড়ে কিনা। ইনসাফ কাকে বলে, ন্যায় বিচার কাকে বলে, একটু দিলের কান লাগাইয়া শুনবেন। দেখেন রে ভাই, হযরত ওমর দাঁড়ায় বললেন, হুসাইন তুমি কি আমার সন্তান আব্দুল্লাহরে গালি দিয়েছো? হযরত হুসাইন বললেন, হ্যাঁ গালি দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বাড়ি চলে যাও, আমার যতগুলো তরবারি আছে সবগুলো তরবারি নিয়ে আসো। বুঝেন, বিচার হবে কার? নবীজির নাতি হুসাইনের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে বললেন যে যাও, বাড়ি গিয়ে আমার যতগুলা তরবারি আছে আমি ওমরের সবগুলো তরবারি নিয়ে আসে মসজিদে নববীতে নিয়ে আসো, নবীর নাতি হুসাইনের বিচার আজকে হবে। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কার বিচার করার জন্য তরবারি আনাই রে? কার বিচার করতে চাই? যারে না বানাইলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না। এ বন্ধু, জান্নাতের সর্দার যিনি হবেন সেই হুসাইনের বিচারের জন্য তরবারির ঘোষণা করলেন। হযরত আব্দুল্লাহ বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, মাগো মা, আমার বাবার যতগুলো তরবারি আছে সব তরবারিগুলো নিয়ে আসো, সব তরবারিগুলো আমারে দাও। আব্দুল্লাহ মোটগুলো তরবারি, যতগুলো তরবারি আছে সবগুলো তরবারি এক জায়গায় করিয়া বাদিয়া কান্দে করে মসজিদে নববীতে যখন নিয়ে আসলেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা তাহলে কি বিচার তরবারি দিয়ে হবে? হযরত ওমর বললেন, হ্যাঁ তরবারি দিয়েই বিচার হবে। খেয়াল করেন, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তরবারি দিয়েই কিন্তু বিচার হবে, ইনসাফ ভিত্তিক বিচার হবে। এই বিচার যখন শুরু করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি আবার বলো, তুমি কি বলেছো? হযরত হুসাইন কিন্তু মিথ্যা বললেন না। আমরা মানুষ এখন এক কথা বলি, 1 ঘন্টা পরে আরেক কথা বলি, 1 ঘন্টা পরে কথা উল্টায় দি। কিন্তু হুসাইন বিচারের সামনে দাঁড়ায়া বলছে, আমি বলেছি এই গোলামের বেটা গোলাম, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমার নানার গোলাম ছিলেন কিনা? হযরত ওমর তত্ত্বরা কাঁপতেছে, বলে কি? আমার ভাইরা, কোনো দিকে নজর দিবেন না, একটু দিলের কান লাগান বন্ধুরে। দেখেন, হুসাইন যখনই বলেছে যে আপনি কি আমার নানার গোলাম ছিলেন না, হযরত ওমর বললেন, আব্দুল্লাহ রে তরবারি নিয়ে আসো। হুসাইন রে ডাক দিয়ে বললেন, হুসাইন রে, আমি যে তোমার নানার গোলাম ছিলাম, তোমার মুখের কথাই চলবে না।
তুমি মুখ দিয়ে বললে হবে না। আব্দুল্লাহকে নিয়ে সে তরবারি নিয়ে আসা হলো। সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে, হযরত ওমর বিসমিল্লাহ বলিয়া আঙ্গুলটা যখন বাড়াইয়া দিয়েছে, আঙ্গুলটা বাড়াইয়া দিয়া তরবারিটা নিয়ে দুই হাতে হাতের আঙ্গুলটা কেটে দিলেন। যখন রক্ত ঝরঝর করে বলছে আর ডাক দিয়ে বলছে, হুসাইন, ওই চামড়ার টুকরার মধ্যে আমি ওমরের রক্ত দিয়ে লিখে দাও, দুনিয়াতে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, নবীর নাতি হুসাইন সাক্ষী দিয়েছে আমি দুনিয়াতে তার নানার গোলাম ছিলাম। আরেকবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, এটা কেমন বিচার করলা বাবা? ও বাবা, এই কাগজ দিয়ে কি হবে? এই চামড়ার টুকরা দিয়ে কি হবে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আমি ওমর যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি ওমর যখন কবরের বাসিন্দা হয়ে যাব, এ বন্ধু, এই জায়গা আমরা যারা বসেছি, এমন একজন বুকে হাত দিয়ে বলতে পারবো না জীবনে আমি কাউকে হারিয়ে নাই। আপনার মাকে হারাইছেন, আমার মাকে হারাইছি, বাবাকে হারাইছি, আত্মীয় স্বজন কই মাটির কবরে রেখে দিয়েছি। যেই মাটির কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার যায় আর ফিরে আসে না, যেই কবরের মধ্যে যখন মানুষকে আমরা নামায়া দিই, ওই কবরের মধ্যে যখন কোনো মাইয়িতকে রাখা হয়, কোনো আল্লাহর বান্দা যদি ওই কথাটা মনে রাখতে পারে যে ডান দিকে তাকাইলেও মাটি, বামে তাকাইলেও মাটি, নিচেও মাটির বিছানা, এ বন্ধু, এই কথা যদি কোনো ব্যক্তি স্মরণ রাখে, ওর জীবনে কোনোদিন গুনাহ করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি মৌতের কথা কেউ স্মরণ করে, ওর জীবনে কোনোদিন গুনাহ করবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, যেই দিন আমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব রে, সেই দিন আমার কবরের মধ্যে এই কাগজের টুকরাটা দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন, এ ওমর, কবরের মধ্যে এই কাগজটা দিলে, এই সহিফাটা দিলে, এই চামড়ার টুকরা দিলে কি লাভ হবে?